আমরা কিন্তু প্রায়ই দেখি যে কেউ যদি পাকিস্তান জিন্দাবাদ বলে তাকে কিন্তু সাধারণ মানুষ একদম উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তো চলুন আজকে এটাই দেখা যাক যে আইন এ বিষয়ে কী বলে। তো অ্যাজ পার নিউ ক্রিমিনাল ল যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, সাধারণ পাবলিক যখন তাকে পুলিশের হাতে তুলে দেয়, তখন পুলিশ সেখানে সেকশন 152 অফ বিএনএস, সেকশন 196 অ্যান্ড সেকশন 197 অফ বিএনএস অনুযায়ী মামলা রুজু করে দেয়। এবার এটা অনুযায়ী সেটা ট্রায়াল চলে। কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে, এই কেসটার নাম হচ্ছে জাভেদ আহমেদ হাজাম ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। এটা 2024 সালেই 7 মার্চে জাজমেন্টটা ঘোষণা করা হয়। এই কেসে এই জাভেদ আহমেদ হাজাম ইনি পাকিস্তান জিন্দাবাদ বলেছিলেন। তিনি এই যে অগাস্ট 5 যে আর্টিকেল 370টাকে রিভোক করা হলো, এটাকে তিনি কাশ্মীরের জন্য ব্ল্যাক ডে বলেছিলেন, আর বলেছিলেন যে আমরা এই 370 উঠে যাওয়ার জন্য আমরা দুঃখিত। এই সমস্ত জিনিসের জন্য তার এগেনস্টে আইপিসির ধারা 153A অনুযায়ী মামলা রুজু করা হয়। তো সুপ্রিম কোর্ট এখানে বলেন যে তিনি যদি পাকিস্তান জিন্দাবাদ বলেও থাকেন সেটা কিন্তু তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেটা সংবিধানের আর্টিকেল 19 তাকে দেওয়া হচ্ছে। এবার এই জাজমেন্ট অনুযায়ী তার কিন্তু শাস্তিটা হয়নি। সেম এরকম ধরনের একটা ইনসিডেন্ট আছে 1995 সালের একটা কেস, সেটা হচ্ছে বলবন্ত সিং অ্যান্ড অ্যানাদার ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। এই মামলাতেও দুজন পুলিশে কর্মরত, পুলিশের নামে সরকারি কর্মচারী, তারা খালিস্তান জিন্দাবাদ এবং হিন্দুস্তান মুর্দাবাদ এই কথাটা বলে, যে কারণে তাদের এগেনস্টে সিডিশনের মামলা আনা হয়, যেটা ছিল তখন আইপিসিতে সেকশন 124A আর আইপিসির 153A, এই দুটো ধারায় মামলা আনা হয়। তাদেরকে সেশন কোর্ট এবং হাইকোর্ট তাদের শাস্তিটা বহাল রাখে। কিন্তু যখন মামলাটা সুপ্রিম কোর্টে যায়, তখন সুপ্রিম কোর্টও কিন্তু একই ধরনের বিবৃতি দেয় যে এটা তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন হয়ে যাবে যদি তাদেরকে এই জিনিসটার থেকে বিরত থাকতে হয়। তারা এটা বললেন, এটা কোনো অফেন্স না। যদি আইনত দিক থেকে বলতে হয় তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে হবে জিনিসটা, যে এই ধরনের মামলাগুলো এস্ট্যাবলিশ করতে গেলে কিন্তু আদালতে প্রমাণ করতে হবে যে অ্যাকিউজ যা করেছে বা যা বলেছে তার দ্বারা অন্যরাও ইনফ্লুয়েসড হয়ে ভারতের প্রতি বিদ্বেষ দেখাতে শুরু করেছে। এটা যদি প্রমাণ না করা যায় তাহলে কিন্তু শাস্তি দেওয়া যায় না এই ধরনের মামলায়। যে কারণে দেখে থাকি যে পলিটিক্যাল রাইভালরির কারণে এই ধরনের সেকশন অনেককে দিয়ে দেওয়া হয় এবং তারা কয়েক বছর পরে আদালতের থেকে ছাড়াও পেয়ে যান। তো এই ছিল আজকে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের একটা অ্যানালাইসিস। তো তোমরা সবাই একটু বলো যে সুপ্রিম কোর্টের এই মতামতটা কি ঠিক ছিল না ভুল ছিল, তোমাদের কি মতামত?